শ্রীকৃষ্ণের বা পায়ের নুপুর বড় এবং ডান পায়ের নুপুর ছোট কেন? ত্রেতা যুগে সীতা হরণ হলে সীতাকে হারিয়ে শ্রীরাম অত্যন্ত ভেঙে পড়েন এবং মাটিতে তার ধনুটি রেখে কাঁদতে থাকেন। তার ভাই লক্ষণ যখন দেখলেন তার চোখের জল মাটিতে পড়ে তার রক্ত হয়ে বয়ে যাচ্ছে, তিনি বিষয়টি রামচন্দ্রকে জানালেন। এরপর রামচন্দ্র বিষয়টি বুঝতে পারলেন। আসলে তখন তার ধনুকটির নিচে একটি ব্যাঙ চাপা পড়ে যায়। ধনুকের আঘাতে রক্ত ঝরলেও সে কোনো আর্তনা করেনি। এই ব্যাঙটি পূর্বজন্মে ছিল কর্ণমুনি ও তার গুরু ছিলেন বিশ্বাবসু মুনি। গুরুর চরণ সেবা করতে গিয়ে গুরুর পায়ের নখের আঁচল লাগায় বিশ্বাবসু মুনি তার শিষ্য কর্ণমুনিকে অভিশাপ দিয়েছিলেন পরের জন্মে ব্যাঙ কুলে তার জন্ম হবে। তবে অভিশাপের সাথে গুরু আশীর্বাদও দেন যে ত্রেতা যুগে শ্রীরামের দ্বারা তার উদ্ধার হবে। সবকিছু শুনে শ্রীরাম ব্যাঙটির শেষ ইচ্ছা জানতে চাইলে ব্যাঙ বলল, আমার গুরু যেন অন্তিমকালে আপনার শ্রীচরণে ঠাঁই পান। তখন শ্রী রামচন্দ্র বললেন, দাপর যুগে তিনি যখন শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবেন তখন কর্ণমুনি হবেন তার ডান পায়ের নুপুর ও তার গুরু বিশ্বাবসু হবেন বা পায়ের নুপুর। তবে গুরু শিষ্যের ভেদ বোঝাতে বাম চরণের নুপুরটি বড় ও ডান চরণের নুপুরটি ছোট হবে।